তাদের বেশ আছে, চুল বড়, হ্যাঁ অনেক গেটআপ অনেক সুন্দর, কিন্তু আসলে বাউলকে বোঝে কয়জন, এইটা আমার একটু সন্দেহ আছে। শাহ আব্দুল করিমের গান অনেকেই করেন, অনেক টিভি চ্যানেলেই করেন, কিন্তু আমার কথা হচ্ছে যে আব্দুল করিম কি বলে যাচ্ছেন, কি বলতে চাইতেছেন, ওইটা তো আমরা বুঝতে হবে। 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। আপনারা তো তরুণ, এখানে যারাই আছেন অপেক্ষাকৃত, মানে শপথ ভাই, নবীন ভাই, আরও যারা আছেন, আকাশ ভাই, শিপন ভাই, সবাই তরুণ এখানে যারা আছেন। আপনারা আপনাদের দৃষ্টি দিয়ে তরুণ প্রজন্মের মধ্যে কতখানি আগ্রহ দেখেন শাহ আব্দুল করিমকে নিয়ে, কিংবা আমাদের যে বাউলেরা আছেন তাদের চর্চা সম্বন্ধে, আগ্রহ সম্বন্ধে, শ্রদ্ধা সম্বন্ধে কতখানি দেখেন? আমার দেখা মতো আসলে মানে বাউল গানের যে সত্যিকারের চর্চা, বাউল চর্চা, সেটা সত্যিকার অর্থে খুবই কম। বাউল গান নিয়ে মানুষের কিছু আগ্রহ আছে, তবে সেটা মানে আমার দেখা মতে খুব চটুল গান যেগুলো, যেটা আসলে তার সাথে, তার জীবনযাত্রার সাথে মেলে, বিশেষ করে প্রেম কিংবা এই ধরনের, মানে খুব খুব অল্প কিছু টপিক যাদের মেলে ওই ধরনের। কিন্তু আসলে বাউলকে জানা, বাউল গানের অর্থ অন্বেষণ করা, এই পথটায় আসলে আমি খুব কম তরুণদের মানে আমার আশপাশে দেখেছি। শিপন ভাই একই রকম? একই রকম, ওইভাবে ডিপে যাওয়া লোক খুব কম আপনি খুঁজে পাবেন, শতে দুই একটা যে বুঝে গান করবে। শাহ আব্দুল করিমের গান অনেকেই করেন, অনেক টিভি চ্যানেলেই করেন, কিন্তু আমার কথা হচ্ছে যে আব্দুল করিম কি বলে যাচ্ছেন, কি বলতে চাইতেছেন, ওইটা তো আমরা বুঝতে হবে। ওই বিষয়টুকু যদি বুঝতে পারি না, শুধু গান গাইলে তো হবে না। আব্দুল করিম সব সময় বলতেন কথা প্রধান বাউল গান। আমার কথাগুলি জায়গায় রেখে যার মনে যেভাবে চায় গাও তোমরা। করিম বলে প্রাণ খুলে গাও, গাইতে যার বাসনা, আমি গান গাইতে জানি না। গানে মিলে প্রাণের সন্ধান, গান গাওয়া মোর হলো না। এমনকি আমরা যে লোক উৎসবগুলোতে যাই, বাউল শাহ আব্দুল করিমের লোক উৎসবে যে কিছুদিন আগে গেল, আমরা সেখানে বাড়িতেই ছিলাম, অনেক মানুষজন এসেছে, একটা মানে ভাবের বাজার মেলা। তো তাদের বেশ আছে, চুল বড়, হ্যাঁ অনেক গেটআপ অনেক সুন্দর, কিন্তু আসলে বাউলকে বোঝে কয়জন, এইটা আমার একটু সন্দেহ আছে। একই রকম? কারো অন্য কোনো ভাবনা থাকলে আপনারা জুড়ে দিতে পারেন, যদি কারো কোনো ভাবনা থাকে। ব্যাপারটা আসলে এমনটাই, যেমন হচ্ছে অনেকে আছে আসলে ইউটিউবে আব্দুল করিমকে শুনতেছে, কিন্তু আব্দুল করিমের বাড়িতে না গেলে বা আব্দুল করিমের ওই অঞ্চলে ভাটি সুর নিজের গায়ে না লাগালে কিন্তু আব্দুল করিমকে বোঝা যাবে না। আব্দুল করিম বুঝতে হলে ওই মানে ওই শিকড়ে যেতে হবে, শিকড়ে না গিয়ে আসলে সবাই নিজের মতো করে করতেছে আসলে, না জেনে না। প্রকৃতি পরিবেশের সাথে একাত্ম হতে হবে যদি শাহ আব্দুল করিমের সৃষ্টিগুলোকে বুঝতে হয়। চমৎকার।